হাই ডিয়ার, বাংলা উচ্চারণ সহ আজকের কাজ ও কথা বলুন। এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া হয়েছে, কারণ অনেকে বাংলা উচ্চারণ করতে মানে ইংলিশ উচ্চারণ করতে পারেন না, বিধায় আমি বাংলা দিয়ে সেই উচ্চারণগুলি দিয়েছি যাতে আপনারা খুব সহজে পড়তে পারেন। আর যাতে আপনারা সহজে পড়ে সেগুলিকে প্র্যাকটিস করতে পারেন। আগে যারা উচ্চারণ করতে পারেন না ইংলিশ, তারা বেঙ্গলিটা দেখে ইংলিশটা উচ্চারণ করবেন, এরপরে বেঙ্গলিটা স্পেলিং করবেন, বানান করবেন। তাহলে আপনারা এগুলি ইংলিশটা দেখে বলতে পারবেন। আর ইংলিশটা দেখে পড়তে আপনাদের মানে একসাথে আপনারা স্পেলিংটাও শিখলেন, উচ্চারণটাও শিখলেন, আর সেকেন্ড হচ্ছে আপনারা প্র্যাকটিসটাও শিখে গেলেন, সাথে সাথে ইংলিশ বলাটাও শিখে গেলেন। এখানে তিনটা কাজ একই সাথে হচ্ছে। আর আপনারা, আমি উপরের যেই ইয়েটা দিয়েছি সেটা হচ্ছে একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা দেখে আপনারা পরবর্তী যে সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলি পড়বেন। আর প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না পড়েন তাহলে আপনাদের কোনো লাভ হবে না, এতে না পড়াই ভালো। আপনারা হয়তো দেখলে বলবেন কি যে এগুলি তো পারি, হ্যাঁ, না এগুলি পারেন না। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম গ্রামারের ভাষা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ আজকে সকাল থেকে আপনি এই পর্যন্ত কি কাজগুলি করেছেন সেই কাজগুলির নাম হচ্ছে আমি নিয়ার পাস্ট, মানে আমার যেই মেথড সেই মেথডে হচ্ছে এগুলি নিয়ার পাস্ট। আর গতকাল থেকে তার পূর্বে আপনি যেই কাজগুলি করেছেন সেগুলি হচ্ছে লং পাস্ট। তাই আজকে যে নিয়ার পাস্টগুলি আপনি সকাল থেকে যে কাজগুলি এই পর্যন্ত করেছেন সেগুলিকে নিয়ার পাস্ট বলা হয়। এখন এই কথাগুলিকে আপনার ভালোভাবে জানতে হলে, শিখতে হলে, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি এগুলি শিখতে পারবেন না। আর আপনারা পারি কথা না বলা পর্যন্ত পারি কথাটা বলবেন না। যখন আপনি কথা বলতে পারবেন তখনই বলবেন যে আমি পারি, কারণ দিস ইজ নট দ্য ইজিয়ার লেসন। হ্যাঁ, এটা খুব সহজ লেসন না, কিন্তু পাস্ট পার্টিসিপল লেসন। তাই আপনাকে এটা প্র্যাকটিস করতেই হবে। আর নাম্বার টু হচ্ছে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিনের আপডেটগুলি পাবেন। তা আমি আপনাদের কাছে এই আশাটা করব। আরেকটা হচ্ছে, খুব বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না, বেশি সেন্টেন্স মুখস্থ করবেন না। 200 থেকে 300 যদি ভোকাবুলারি মুখস্থ করেন আপনি সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন, লিখতে পারবেন। আর যদি আপনি কখনো আপনার ইয়ে করবেন না, সেন্টেন্স মুখস্থ করবেন না, সেন্টেন্স মুখস্থ করে এগুলি তো বলার জায়গা নাই। হ্যাঁ, কোথায় বলবেন এগুলি? আপনার তো গ্রাজুয়ালি বলতে হবে, কথা কথা প্রসঙ্গে ইংলিশে কথা বলতে হবে। আর কথা প্রসঙ্গে যদি ইংলিশে কথা বলতে না পারেন, এই মুখস্থ করে ইংরেজি লাভ নেই। তাই আমি যেগুলি শিখাচ্ছি এগুলি হচ্ছে ধারাবাহিক। আপনি বিভিন্ন পার্সন দিয়ে আপনাকে কথা বলতে হবে, এই জন্য আমি 10টা পার্সন দিয়ে এখানে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়েছি। তা আপনারা কিভাবে, আমি বেশি কথা বাড়াবো না, কিভাবে প্র্যাকটিস করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, সহজ হলেও প্র্যাকটিস করবেন যদি ইংলিশে কথা বলতে না পারেন। যেমন আই হ্যাভ গন টু দ্য অফিস, অনেকে গনের গান কয়, গান না, এটা গন। আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি। উই হ্যাভ গন টু অফিস, আমরা অফিসে গিয়েছি। ইউ হ্যাভ গন টু অফিস, তুমি অফিসে গিয়েছো। ইউ হ্যাভ গন টু অফিস, তোমরা অফিসে গিয়েছো। হি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। শি হ্যাজ গন টু অফিস, সে অফিসে গিয়েছে। করিম হ্যাজ গন টু অফিস, করিম অফিসে গিয়েছে। মাই সন হ্যাজ গন টু অফিস, আমার ছেলে অফিসে গিয়েছে। মাই সন কিন্তু কেটে হবে, সান হবে না, আর সান হবে, সন হবে না। মাই সান হ্যাজ গন টু দ্য অফিস, আমার ছেলে অফিসে গিয়েছে। এভরি ওয়ান হ্যাজ গন টু দ্য অফিস, প্রত্যেকে অফিসে গিয়েছে। দে হ্যাভ গন টু দ্য অফিস, তারা অফিসে গিয়েছে। এখানে দেখেন হ্যাভ বসতেছে কার সাথে? প্রেজেন্ট। হ্যাভ বসতেছে আপনার প্রেজেন্ট, সরি, বসতেছে আপনার ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ বসতেছে, এবং থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাভ বসতেছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের সাথে হ্যাভ বসতেছে। আর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শুধু হ্যাজ বসতেছে।
থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসতেছে। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস না করলে কিন্তু আপনার এটা ব্রেইনে সেভ হবে না এবং বলতেও পারবেন না। দেখেন এই যে আই হ্যাভ গন টু অফিস, এই জায়গায় আপনি নিচের যে নোটের নিচের দেওয়া আছে উপরের এক্সাম্পলের মতো নিচের প্রত্যেকটি সেন্টেন্সকে খুব দ্রুত পড়তে হবে। তাহলে আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি, এটা আমরা অলরেডি পড়েছি উপরের এক্সাম্পলে। এখন পড়বো আই হ্যাভ কাম এট হোম, আমি বাসায় এসেছি। এইভাবে পড়বেন আই হ্যাভ কাম এট হোম, আমি বাসায় এসেছি। এই কামটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের কাম, প্রেজেন্ট কাম না কিন্তু। আই হ্যাভ কাম, আমি বাসায় এসেছি। উই হ্যাভ কাম, আমরা বাসায় এসেছি। ইউ হ্যাভ কাম, তুমি বাসায় এসেছো। ইউ হ্যাভ কাম, তোমরা বাসায় এসেছো। হি হ্যাজ কাম, সে বাসায় এসেছে। শি হ্যাজ কাম, সে বাসায় এসেছে। করিম হ্যাজ কাম, করিম বাসায় এসেছে। মাই সান হ্যাজ কাম, আমার ছেলে বাসায় এসেছে। এভরি ওয়ান হ্যাজ কাম, প্রত্যেকে বাসায় এসেছে। দে হ্যাভ কাম, তারা বাসায় এসেছে। তারপরে হচ্ছে আই হ্যাভ টেকেন ইট, আমি ইহা নিয়েছি। আই হ্যাভ টেকেন ইট, আমি ইহা নিয়েছি। উই হ্যাভ টেকেন ইট, আমরা ইহা নিয়েছি। ইউ হ্যাভ টেকেন ইট, তুমি ইহা নিয়েছো। ইউ হ্যাভ টেকেন ইট, তোমরা ইয়ে নিয়ে আছো। হি হ্যাজ টেকেন ইট, সে ইহা নিয়েছে। শি হ্যাজ টেকেন ইট, সে ইহা নিয়েছে। করিম হ্যাজ টেকেন ইট, করিম ইহা নিয়েছে। মাই সান হ্যাজ টেকেন ইট, আমার ছেলে ইহা নিয়েছে। এভরি ওয়ান হ্যাজ টেকেন ইট, প্রত্যেকে ইহা নিয়েছে। দে হ্যাভ টেকেন ইট, তারা ইহা নিয়েছে। তারপরে হচ্ছে আই হ্যাভ গিভেন মানি, আমি টাকা দিয়েছি। উই হ্যাভ গিভেন মানি, আমরা টাকা দিয়েছি। ইউ হ্যাভ গিভেন মানি, তুমি টাকা দিয়েছো। ইউ হ্যাভ গিভেন মানি, তোমরা টাকা দিয়েছো। হি হ্যাজ গিভেন মানি, সে টাকা দিয়েছে। শি হ্যাজ গিভেন মানি, সে টাকা দিয়েছে। করিম হ্যাজ গিভেন মানি, করিম টাকা দিয়েছে। ইউর সান হ্যাজ গিভেন মানি, তোমার ছেলে টাকা দিয়েছে। এভরি ওয়ান হ্যাজ গিভেন মানি, প্রত্যেকে টাকা দিয়েছে। দে হ্যাভ গিভেন মানি, তারা টাকা দিয়েছে। তারপরে হচ্ছে আই হ্যাভ ব্রট সামথিং, ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট। আই হ্যাভ ব্রট সামথিং, আমি কিছু এনেছি। উই হ্যাভ ব্রট সামথিং, আমরা কিছু এনেছি। ইউ হ্যাভ ব্রট সামথিং, তুমি কিছু এনেছো। ইউ হ্যাভ ব্রট সামথিং, তোমরা কিছু এনেছো। হি হ্যাজ ব্রট সামথিং, সে কিছু এনেছে। শি হ্যাজ ব্রট সামথিং, সে কিছু এনেছে। করিম হ্যাজ ব্রট সামথিং, করিম কিছু এনেছে। মাই সান হ্যাজ ব্রট সামথিং, আমার ছেলে কিছু এনেছে। এভরি ওয়ান হ্যাজ ব্রট সামথিং, প্রত্যেকে কিছু এনেছে। প্রত্যেকে কিছু এনেছে। দে হ্যাভ ব্রট সামথিং, তারা কিছু এনেছে। তারপর হচ্ছে সেন্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ডের টি, ওইটা হচ্ছে ডি প্রেজেন্ট, আর এটা হচ্ছে টি পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ সেন্ট ইমেল, আমি ইমেল পাঠিয়েছি। উই হ্যাভ সেন্ট ইমেল, আমরা ইমেল পাঠিয়েছি। ইউ হ্যাভ সেন্ট ইমেল, তুমি ইমেল পাঠিয়েছো। ইউ হ্যাভ সেন্ট ইমেল, তোমরা ইমেল পাঠিয়েছো। হি হ্যাজ সেন্ট ইমেল, সে ইমেল পাঠিয়েছে। শি হ্যাজ সেন্ট ইমেল, সে ইমেল পাঠিয়েছে। সে ইমেল পাঠিয়েছে। করিম হ্যাজ সেন্ট ইমেল, করিম ইমেল পাঠিয়েছে। মাই সান হ্যাজ সেন্ট ইমেল, আমার ছেলে ইমেল পাঠিয়েছে। এভরি ওয়ান হ্যাজ সেন্ট ইমেল, প্রত্যেকে ইমেল পাঠিয়েছে। দে হ্যাভ সেন্ট ইমেল, তারা ইমেল পাঠিয়েছে। তারপরে পড়বেন আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। সিন মানে সি এর পাস্ট পার্টিসিপল সিন। আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। উই হ্যাভ সিন হিম, আমরা তাকে দেখেছি। ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো। ইউ হ্যাভ সিন হিম, তোমরা তাকে দেখেছো। হি হ্যাজ সিন হিম, সে তাকে দেখেছে। শি হ্যাজ সিন হিম, সে তাকে দেখেছে। করিম হ্যাজ সিন হিম, করিম তাকে দেখেছে। মাই সান হ্যাজ সিন হিম, আমার ছেলে তাকে দেখেছে। এভরি ওয়ান হ্যাজ সিন হিম, প্রত্যেকে তাকে দেখেছে। দে হ্যাভ সিন হিম, তারা তাকে দেখেছে। তারপরে হচ্ছে আই হ্যাভ হার্ড, মানে হিয়ার পাস্ট হচ্ছে হার্ড, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল এন্ড পাস্ট। আই হ্যাভ হার্ড সং, আমি গান শুনেছি। উই হ্যাভ হার্ড সং, আমরা গান শুনেছি। ইউ হ্যাভ হার্ড সং, তুমি গান শুনেছো। ইউ হ্যাভ হার্ড সং, তোমরা গান শুনেছো। হি হ্যাজ হার্ড সং, সে গান শুনেছে। শি হ্যাজ হার্ড সং, সে গান শুনেছে। করিম হ্যাজ হার্ড সং, করিম গান শুনেছে। মাই সান হ্যাজ হার্ড সং, আমার ছেলে গান শুনেছে। এভরি ওয়ান হ্যাজ হার্ড সং, প্রত্যেকে গান শুনেছে। ও দে হ্যাভ হার্ড সং, তারা গান শুনেছে। তারপরে হচ্ছে স্পোকেন, আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছি। স্পিক অর্থ কথা বলা। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিকের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। আই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছি। উই হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, আমরা ইংলিশে কথা বলেছি। ইউ হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, তুমি ইংলিশে কথা বলেছি। ইউ হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, তোমরা ইংলিশে কথা বলেছো। হি হ্যাজ স্পোকেন ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলেছে। শি হ্যাজ স্পোকেন ইন ইংলিশ, সে ইংলিশে কথা বলেছে। করিম হ্যাজ স্পোকেন ইন ইংলিশ, করিম ইংলিশে কথা বলেছে। মাই সান হ্যাজ স্পোকেন ইন ইংলিশ, আমার ছেলে ইংলিশে কথা বলেছে। এভরি ওয়ান হ্যাজ স্পোকেন ইন ইংলিশ, প্রত্যেকে ইংলিশে কথা বলেছে। দে হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, তারা ইংলিশে কথা বলেছে।
তারপরে হচ্ছে আই হ্যাভ সোল্ড কেমিক্যাল, আমি কেমিক্যাল বিক্রয় করেছি। সেল এর পাস্ট হচ্ছে সোল্ড, এসই ডাবল এল, সেল মানে বিক্রয় করার, সোল্ড মানে পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ সোল্ড, হ্যাঁ কেমিক্যাল, আমি কেমিক্যাল বিক্রয় করেছি। উই হ্যাভ সোল্ড কেমিক্যাল, আমরা কেমিক্যাল বিক্রয় করেছি। ইউ হ্যাভ সোল্ড কেমিক্যাল, তুমি কেমিক্যাল বিক্রয় করেছি। ইউ হ্যাভ সোল্ড কেমিক্যাল, তোমরা কেমিক্যাল বিক্রয় করেছো। হি হ্যাজ সোল্ড কেমিক্যাল, সে কেমিক্যাল বিক্রয় করেছে। শি হ্যাজ সোল্ড কেমিক্যাল, সে কেমিক্যাল বিক্রয় করেছে। করিম হ্যাজ সোল্ড কেমিক্যাল, করিম কেমিক্যাল বিক্রয় করেছে। মাই সান হ্যাজ সোল্ড কেমিক্যাল, আমার ছেলে কেমিক্যাল বিক্রয় করেছে। এভরিওয়ান হ্যাজ সোল্ড কেমিক্যাল, আমার প্রত্যেকে কেমিক্যাল বিক্রয় করেছে। দে হ্যাভ সোল্ড কেমিক্যাল, তারা কেমিক্যাল বিক্রয় করেছে। তারপরে হচ্ছে এই যে হ্যাভ আর হ্যাজ, এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল তো হচ্ছে সোল্ড, স্পোকেন, হ্যাঁ গটেন। তারপরে হচ্ছে আই হ্যাভ গটেন টাইম, আমি সময় পেয়েছি। উই হ্যাভ গটেন টাইম, আমরা সময় পেয়েছি। ইউ হ্যাভ গটেন টাইম, তুমি সময় পেয়েছো। ইউ হ্যাভ গটেন টাইম, তোমরা সময় পেয়েছো। হি হ্যাজ গটেন টাইম, সে সময় পেয়েছে। শি হ্যাজ গটেন টাইম, সে সময় পেয়েছে। করিম হ্যাজ গটেন টাইম, করিম সময় পেয়েছে। মাই সান হ্যাজ গটেন টাইম, আমার ছেলেকে সময় পেয়েছে। এভরিওয়ান হ্যাজ গটেন টাইম, প্রত্যেকের সময় পেয়েছে। দে হ্যাভ গটেন টাইম, তারা সময় পেয়েছে। তারপরে হচ্ছে আই হ্যাভ ফেল্ট ওয়েল, হ্যাঁ ফিলের পাস্ট হচ্ছে ফেল্ড, পাস্ট পার্টিসিপল। ফিল অর্থ অনুভব করা বা লাগা, ভালো লাগা, খারাপ লাগা, এরকম। আই হ্যাভ ফেল্ট ওয়েল, আমার ভালো লেগেছে। উই হ্যাভ ফেল্ট ওয়েল, আমাদের ভালো লেগেছে। ইউ হ্যাভ ফেল্ট ওয়েল, তোমার ভালো লেগেছে। ইউ হ্যাভ ফেল্ট ওয়েল, তোমাদের ভালো লেগেছে। হি হ্যাজ ফেল্ট ওয়েল, তার ভালো লেগেছে। শি হ্যাজ ফেল্ট ওয়েল, তার ভালো লেগেছে। করিম হ্যাজ ফেল্ট ওয়েল, করিমের ভালো লেগেছে। মাই সান হ্যাজ ফেল্ট ওয়েল, আমার ছেলের ভালো লেগেছে। এভরিওয়ান হ্যাজ ফেল্ট ওয়েল, প্রত্যেকের ভালো লেগেছে। দে হ্যাভ ফেল্ট ওয়েল, তাদের ভালো লেগেছে। তারপরে হচ্ছে আই হ্যাভ ইনফর্মড হিম, ইনফর্ম অর্থ জানানো, নো জানা, ইনফর্ম জানানো। ইনফর্মের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনফর্ম। আই হ্যাভ ইনফর্ম, আই হ্যাভ ইনফর্মড, আই হ্যাভ ইনফর্ম ইনফর্মড হিম, আমি তাকে জানিয়েছি। উই হ্যাভ ইনফর্মড হিম, আমরা তাকে জানিয়েছি। ইউ হ্যাভ ইনফর্ম হিম, তুমি তাকে জানিয়েছি। ইউ হ্যাভ ইনফর্ম হিম, তোমরা তাকে জানিয়েছি। হি হ্যাজ ইনফর্ম হিম, সে তাকে জানিয়েছে। শি হ্যাজ ইনফর্ম, সে তাকে জানিয়েছে। করিম হ্যাজ ইনফর্ম হিম, করিম তাকে জানিয়েছে। মাই সান হ্যাজ ইনফর্ম হিম, আমার ছেলে তাকে জানিয়েছে। এভরিওয়ান হ্যাজ ইনফর্ম হিম, প্রত্যেকে তাকে জানিয়েছে। দে হ্যাভ ইনফর্ম হিম, তারা তাকে জানিয়েছে। এইভাবে আপনারা লেসনটা লাস্ট পর্যন্ত এইভাবে পড়ে যাবেন। বাংলা অর্থ তো দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এইভাবে পড়ে যাবেন। আর যারা ইংলিশ শিখতে চান, কিভাবে শিখবেন, তার নিয়ম কানুন সবকিছু নিচে দেওয়া আছে। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।